কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর 148তম জন্মবার্ষিকীতে উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই সহ যারা উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে আমাদের এই সাইফুল ইসলাম শুভ, সে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট এই ক্লেশ করেছে, অনেক জর্জরিত অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে অনেক কষ্ট করে এই অনুষ্ঠান বাস্তবায়ন করেছে। তাকে আমি আমার পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের আব্দুল জব্বার ভাই, যিনি আজকে সভাপতি, তার নেতৃত্বে অনেক পরিশ্রম করে এই কর্মসূচিটা বাস্তবায়ন করেছে। বন্ধুরা, আমরা কেন আজকে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে স্মরণ করছি? আমাদেরকে বলা হয় 1971 সাল থেকে পাকিস্তান আমার শত্রু, আর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের শত্রু বলে প্রোপাগান্ডা আছে। কিন্তু আমরা কেন পালন করছি? কারণ হলো, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যদি জন্ম না হতো, তাহলে কংগ্রেসের সেই দুর্বৃত্তরা এই অবিভক্ত যে ভারত রাষ্ট্র তৈরি করত, তাতে আমরা আজকে কাশ্মীরের ভাগ্য বরণ করতাম। আমরা মুসলমান পরিচয়ে এই বাংলাদেশে 1947 সালের 14ই আগস্ট প্রথম মুসলমান পরিচয় স্বাধীন হয়েছিলাম, এবং সেই স্বাধীনতা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রধান নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আজকে তারই ধারাবাহিকতায় আমার বাংলাদেশ হয়েছে। আমি কায়েদে আজম, সুতরাং যারা এর বাইরে বলে তারা কারা? তারা হচ্ছে ইন্দিরা গান্ধীর লোক। তারা সেই দুই ভাই একসাথে হয়ে নেহরুর নেতৃত্বে এখানে যেই জঘন্য মুসলিম নিধন চালিয়েছে, সেই প্যাটেল ভাইদের লোক। আর আমরা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর অনুসারী হওয়ার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। পাকিস্তান হয়েছে বলেই বাংলাদেশ হয়েছে। আজকে আমার কিছু উর্দুভাষী বাংলাদেশি মহাজের ভাইয়েরা এসেছেন। আজকে কিন্তু তারা মহাজের না, আজকে তারা এই বাংলার সন্তান, কারণ তাদের জন্ম এখানে হয়েছে। তারা এই বাংলাদেশের